বন্ধুরা, এটা হলো আমাদের ফ্লাই ওয়েলনেসের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বা ওয়ান অ্যান্ড অনলি মেইন প্রোডাক্ট। যেই প্রোডাক্টটা নিয়ে আমরা সারা ভারতবর্ষে লিটারেলি বলা যেতে পারে মিরাকেল হচ্ছে। আমি নিজে এই মুহূর্তে নেপালে আছি। অসাধারণ রেসপন্স প্রোডাক্টের। এবার অনেকেই জিজ্ঞেস করছে যে এই প্রোডাক্টের মধ্যে কি আছে, ঠিক আছে, কেন এই প্রোডাক্টটার এত ভালো রেজাল্ট। তো টিমেরই অনেকে জিজ্ঞেস করছে, তা আমি একটুখানি সেই সম্পর্কে আজকে বলি। আজকে ভিডিওটা সেই জন্যই। আজকে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো ঘটনা হচ্ছে, এটার মধ্যে স্পেশাল কোনো ম্যাজিক নেই, কিন্তু ইট ক্যান ডু ম্যাজিক, ইট ইজ ডুইং ম্যাজিক। অ্যাকচুয়ালি এর মধ্যে মোর দ্যান 29 ইনগ্রেডিয়েন্টস রয়েছে। তার মধ্যে বেশ কিছু রেয়ার ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, মিনারেলস আছে, ঠিক আছে, প্রিবায়োটিক আছে, প্রোবায়োটিক আছে, এবং আরও অনেক স্পেশাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। নতুন একটা ইনগ্রেডিয়েন্টস, এটা আমিও আগে জানতাম না। বাকিগুলোর মধ্যে টুকটাক জানা আছে, যেমন মাশরুম, রোসেলে, গ্রেপ সিড এক্সট্র্যাক্টস, জিনসেং, অ্যাপেল এক্সট্র্যাক্টস, বা আমরা স্টেম সেল বলতেই পারি, অ্যাসাই বেরি, ওয়ার্ল্ডের সবথেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, উলফবেরি, টারমারিক, বিয়ারবেরি, এগুলো সব কমন, ব্রোকলি, হ্যাঁ, সার্বিট্রল, টিসিপি, আইএমওএফএস, ভিটামিনস, মিনারেলস, এগুলো তো আছে। নতুন একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা আমিও আগেও জানতাম না, এগুলো তো জানি, সেটা হচ্ছে কর্ডিসেপস। এটাও দুর্দান্ত। কর্ডিসেপস আপনারা গুগলে সার্চ করে দেখবেন, CORDYCEPS, কর্ডিসেপস। এই কর্ডিসেপসটা অনেক কাজে লাগে, অনেকভাবে ব্যবহার হয়। স্পেশালি টিউমার সেলকে, যখন সেলের বেড়ে গিয়ে, মানে সেলের যে গ্রোথটা অ্যাবনর্মালি বেড়ে গিয়ে টিউমার হয়, সেই টিউমার থেকে ভবিষ্যতে ক্যান্সার হয়, ওই টিউমারটাকে কমব্যাট করতে পারে বা ঠিক করার ক্ষমতা রাখে কর্ডিসেপস, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। আবার অনেকে একটা কিন্তু ভুল করে, মানে আমরা এই নেপালেও দেখেছি, আরও বহু জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি, তো অনেক বিশেষজ্ঞ স্পেশালিস্ট, আয়ুর্বেদ স্পেশালিস্ট আছে, বা রিসেন্টলি এই MLM কোম্পানির কল্যাণে বেশ কিছু ডাক্তার টাইপেরও লোক জন্মে গেছে। তারা বলছে এই যেগুলো আছে এগুলো মিশিয়ে আমিও তো বানাতে পারি, 200-300 টাকায় হয়ে যাবে, ঠিক আছে। এই মাশরুম, রোসেলে, গ্রেপ সিড, জিনসেং, অ্যাপেল, এইসব সব পাওয়া যায়, ঠিক আছে। দিল্লিতে পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায়, নেপালে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এগুলো নিয়ে একটু বেটে বুটে দিলেই তো, সে বলছে আমার কাছে আরও ভালো ফর্মুলা আছে, এত দাম দিয়ে কেন কিনবো, আমারটা আরও ভালো কাজ করবে, এরকম আছে। কিন্তু না বন্ধু, সেটা কখনো হয় না, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কোম্পানির ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, যার দাম প্রায় 2625 টাকা ইন্ডিয়াতে, নেপালে যেটা 2800 সামথিং পড়ছে। এর মধ্যে 11টা স্যাসে রয়েছে, যার মধ্যে 3000 mg করে পাউডার রয়েছে, সাবলিঙ্গুয়াল, মানে জিভের তলায় দিয়ে কিছুক্ষণ হোল্ড করতে হয়, তারপর অ্যাবজর্ব করতে হয়, যেটা একদম ডাইরেক্ট ব্লাডের মাধ্যমে সারা শরীর ছড়িয়ে পড়ে এবং সেলুলার লেভেলে গিয়ে কাজ করে। শরীরের যেখানে যেখানে সেল ড্যামেজ আছে, ড্যামেজ সেলকে ঠিক করে বা রিপেয়ার করে বা নতুন সেল তৈরি করে সেই জায়গাটাকে রেকটিফাই করে, পুরো বডিকে ভিতর থেকে ঠিক করে, ফিট করে। এরপরে যদি কেউ প্রশ্ন করে যে আমার এইটায় কাজ হবে, এই রোগে কাজ হবে, ওই রোগে কাজ হবে, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। ভেরি সিম্পল। আমাদের যে কোনো রোগই হচ্ছে কোনো না কোনো অর্গানের কোনো প্রবলেম যখন বাইরে আসে, আর সেই প্রবলেম মানেই হচ্ছে একদম ডেপথে সেলুলার লেভেলে, যেখানে আমাদের সেল দিয়ে আমাদের শরীর তৈরি হয়, কোষ দিয়ে। তার মানে আমাদের কোনো কোনো জায়গাতে সেই অর্গানের সেলের ড্যামেজ হয়েছে, প্রবলেম হচ্ছে, সেই জন্য সেই অর্গানটা কাজ করতে পারছে না বা ভুল কাজ করছে, বা তার রোগ তৈরি হয়। আর এগুলো শরীর নিজে নিজেই ঠিক করে, কিন্তু আমাদের যত বয়স বাড়তে থাকে, যত আমরা টর্চারিং করি শরীরের প্রতি, এই সিস্টেমটা আস্তে আস্তে উইক হয়ে যায়। তখনই কাজ করে এই ধরনের কোনো স্টেম সেল বলুন, অ্যান্টিঅক্সিডেন্টস বেস্ট প্রোডাক্ট বলুন, এগুলো এই ধরনের, বাট ভালো হতে হবে, ঠিক আছে। অনেকে বলে ও আমার আমার কোম্পানিতে 200 টাকা এরকম একটা প্রোডাক্ট আছে, এর থেকেও ভালো লিকুইড আছে, তার মধ্যেও দেখবেন এইসব লেখা থাকে, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাসাইবেরি, এই যা যা আছে, জিনসেং ফিনসেং, যা বললাম সব বলা থাকে, এবং আমাদেরটা আরও ভালো। কিন্তু বেসিক্যালি দেখুন, আমি একজনকে এক্সাম্পল দিয়েছিলাম
আজকে আমি যদি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাই বা গোয়াতে যাই, আমি ট্রেনে গেলে 3 দিনে পৌঁছাবো, আর প্লেনে গেলে 3 ঘন্টায় পৌঁছাবো। ঠিক আছে, তাহলে ট্রেনে যাত্রীটাও ওটাও একটা যাত্রা বা একটা ট্রাভেল, ফ্লাইটেরটাও একটা ট্রাভেল। তো ফ্লাইটে 3 ঘন্টায় গেলাম, 3 ঘন্টার বেনিফিট যদি পেতে চাই তাহলে আমাকে 10,000-12,000 টাকা দিয়ে টিকিট কাটতেই হবে। 3 ঘন্টার বেনিফিট পাচ্ছি তো, 3 ঘন্টা চলে যাচ্ছে, 3 দিনের জায়গায় 3 ঘন্টায়, বাকি 2 দিন আমি কাজ করে ওর থেকে বেশি টাকা হয়তো আমি রোজগার করে নিতে পারবো। কথার কথা বলছি, আমি এক্সাম্পল দিলাম, মানে আমি আমার প্রোডাক্ট সেলিংয়ের কথা বলছি না, আমি বলছি যে একজন বড় বিজনেসম্যান যে 3 দিন ট্রেনে না গিয়ে 3 ঘন্টার ফ্লাইটে সে যায়, তার জন্য 10-12 হাজার টাকা খরচা করে, যেটা 500 টাকা তো হয়ে যায় ট্রেনে করে। কেন যায়? সেই বেনিফিটটা পাওয়ার জন্য। তাই প্রোডাক্ট এরকম প্রচুর আছে, এরকম 30-40টা ফলের নির্যাস মিশিয়ে বানিয়ে দিল। বিলিভ করবেন, মানে এক ভদ্রলোক আমি বলেছি, নেপালেই বলেছি, যেই ল্যাবে এই প্রোডাক্টটা তৈরি হয় না, যেই ল্যাবে, ঠিক আছে, সেই ল্যাবের ইনস্ট্রুমেন্টের যা খরচা আছে, যন্ত্রপাতি, যে প্রতি সেকেন্ডে এরকম পরপর অটোমেটিক প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, মানে প্রথম হচ্ছে প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, মিক্সচার হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, তার উপরে প্রচুর পুরুষ মহিলা কাজ করছে, তারপর লাস্টে গিয়ে সেগুলো মেশিনে গিয়ে প্যাকেজিং হচ্ছে, লেবেলিং হচ্ছে, ডিজাইন হচ্ছে, ওয়েট মানে ওগুলোর কতটা, কোনটায় কতটা ওয়েট থাকবে, সব কিছু হচ্ছে। এই যে একটা কর্মকাণ্ড, এটার যে খরচা, এটা ভাবতে গেলে ওই যে লোকাল যারা 200-300 টাকার প্রোডাক্ট বানায়, বুঝতে হবে। ঠিক আছে, তারপর আবার সেখান থেকে ইম্পোর্টেড হয়ে আসা। হুম আর ওই ল্যাবরেটরিতে যেভাবে তৈরি হচ্ছে সেটা ইন্ডিয়াতে সম্ভবই না, যেটা ফরেন ল্যাবে যেটা তৈরি হচ্ছে। সেখানকার ওয়েদার, সেখানকার ইনগ্রিডিয়েন্টস, এমন এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো বিভিন্ন একটা, কোনো একটা ইনগ্রিডিয়েন্টস সুইজারল্যান্ডে পাওয়া যায়, কোনো একটা ইনগ্রিডিয়েন্টস মালয়েশিয়াতে পাওয়া যায়। তো যাই হোক, আর তারপর হচ্ছে কম্বিনেশন। ঠিক আছে, কোকাকোলাও একটা কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, সবাই জানে কোকাকোলার মধ্যে কী কী আছে, সবাই জানে। ঠিক আছে, তাই যদি হতো তাহলে কত, মানে আই থিঙ্ক মোর দ্যান 100 ইয়ার্স কোকাকোলার এজ, যে এক্স্যাক্টলি আমি জানি না, এরকমই হবে। তাহলে দ্বিতীয় কোকাকোলা কিন্তু আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি, মানে এরকম না যে তৈরি করেছে চলেনি, এরকম না, তৈরিই করতে পারেনি। কারণ ওই কি বলে, ওর মধ্যে কী থাকে, সোডিয়াম কার্বনেট, বাইকার্বনেট না কি থাকে, আর তার সাথে জল, চিনি, এইসব মিলিয়ে ওই যেটা ঝাঁঝালো একটা কোকাকোলা হয়, এই থাকে। কিন্তু ওর মধ্যে একটা সিক্রেট আছে, যেটা কোকাকোলার নিজস্ব, সেটা কখনো কাউকে বলা হয় না সিক্রেটটা। তেমনি যখন এই ধরনের কোনো ফ্ল্যাগশিপ প্রোডাক্ট তৈরি হয় না, যারা তৈরি করে তাদের একটা সিক্রেট আছে, তার মধ্যে একটা রেয়ার ফর্মুলা আছে, একটা ফর্মুলেশন আছে, একটা রিসার্চ বেসড ফর্মুলেশন আছে, কোনটা কতটা, ঠিক আছে, কতটা পরিমাণ, কিভাবে, কোন ইনগ্রিডিয়েন্টসটা কীভাবে নির্যাস বের করা হচ্ছে, কোনটা কোন টেম্পারেচারে, কোন ফল থেকে, কোন টার্মারিকের তার থেকে কীভাবে হচ্ছে, অ্যাপেলের থেকে কীভাবে হচ্ছে, হ্যাঁ না, জিনসেংটা কীভাবে ইউজ হচ্ছে, এই সব কিছুর একটা না ফর্মুলেশন আছে। না হলে ওই 2625 টাকায় কাড়াকাড়ি লাগে না প্রোডাক্টে। তার জন্যই এর রেজাল্ট। আপনি বাড়িতে কাঁচা হলুদ খেলে লিভারের উপকার হবে, অবশ্যই উপকার হবে। আপনি কাঁচা হলুদ খান, কতটা খেতে হবে, কিভাবে খেতে হবে আমরা জানিই না। বা মানুষের শরীরে কাঁচা হলুদের কোন পার্টটা বেশি কাজে লাগে। আর যারা সায়েন্টিস্ট তারা কি করে, প্রথম কথা হচ্ছে তারা কাঁচা হলুদের অনেক কিছু হয়তো আমাদের কাজেই লাগে না, বা ক্ষতিও করতে পারে আমাদের শরীরে, এই কাঁচা হলুদের ভিতর থেকে একটা কিছু তারা নির্যাস বের করে নিয়ে আসে, মলিকিউলার লেভেল বলা হয়। ওই থেতো করে কিছু জিনিস বাদ দিয়ে বাকিটা বের করে নিলাম ইয়ে করে, আর ভিতর থেকে মলিকিউল লেভেলের নির্যাস বের করে প্রপার টেম্পারেচার, প্রপার সেটা ঠান্ডা হতে পারে, গরম হতে পারে, সেখান থেকে নির্যাস বের করে সেটাকে অ্যাপ্লিকেশন করা, তার থেকে একটা অন্য ইনগ্রিডিয়েন্টের সাথে কম্বাইন করে একটা প্রোডাক্ট বের করা, দ্যাটস ডিফারেন্ট। এর সাথে লোকাল কোম্পানি করালে হবে না। ওই যে বলে দিল্লিতে এই প্রোডাক্টটা 200 টাকায় পাওয়া যায়, কলকাতায় আমি 300 টাকায় এনে বিক্রি করতে পারি। ওই প্রোডাক্টটা আপনি ফিলিপিন্সে বিক্রি করতে পারবেন, পারমিশন পাবেন। ওই প্রোডাক্টটা দুবাইতে বিক্রি করার পারমিশন পাবেন তো। ওই প্রোডাক্টটা থাইল্যান্ডে বিক্রি করার পারমিশন পাবেন তো। ইন্ডিয়াতে তো হয়ে যেতেই পারে, নেপালে হয়ে যেতেই পারে। ঠিক আছে, ইন্ডিয়াতে অনেক কিছু হয়, ইন্ডিয়ার লাইসেন্সও পাওয়া যায়, FSSAI লাইসেন্স। অনেক এমন কোম্পানিকে দেখেছি
যাদের কোনো রিসার্চ নেই, কিছু নেই, কপি করা প্রোডাক্ট, তাও দেখি এফএসএসআই লাইসেন্স পাওয়া যায়। কী করে জানি? হয়ে যায়, অনেক ইজি আছে নিশ্চয়ই। কিন্তু এফডিএর লাইসেন্স পাবেন তো, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এফডিএ, পসিবল না। ওই গলির প্রোডাক্ট গলিতেই চল, কিন্তু স্ট্যান্ডার্ড ইজ স্ট্যান্ডার্ড। ঠিক আছে? কেন এই প্রোডাক্টটা কাজ করে সেটা হচ্ছে, প্রোডাক্টটা সাবলিঙ্গুয়াল, মানে একটা পাউডার আছে, এক একটা স্যাশেতে 3000 mg করে থাকে। সকালবেলায় খালি পেটে জিভের তলায় খুব সুন্দর করে শান্তভাবে বসে জিভের তলায় দিয়ে রাখতে হবে। খুব টেস্টি, গন্ধেই আপনার অর্ধেক এনার্জি চলে আসবে, দুর্দান্ত। এবং কিছুক্ষণ পরে তারপর ওটা জিভের তলায় ওটা গলে যাবে, আস্তে 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 অ্যাবজর্ব করতে হবে। সারাদিন আপনি ফিলিংস বুঝতে পারবেন। আধ ঘন্টা পরে আপনি অন্যান্য কোনো খাবার খাবেন, সারাদিনে জল তৃষ্ণা পাবে, হাইড্রেট করতে হবে বডিকে, বারবার জল খেতে হবে, জল তৃষ্ণা পেলে জল খাবেন, জল তৃষ্ণা পাবে, পুরো শরীরে কাজে। প্রথম একদিন একটুখানি ফিলিংস হতে পারে, কারোর কিছু নাও হতে পারে, কারোর একটুখানি হালকা অন্যরকম ফিলিংসও হতে পারে। নতুন তো, প্রথমবার শরীরে কাজ করছে, ড্যামেজ থাকে অনেকের। যেমন আমার প্রথমবার খাওয়ার পরেই একটু মাথাটা কেমন করেছিল, ঠিক আছে, বারবার জল তৃষ্ণা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, এরকম হয়েছিল প্রথম দিন। তারপর দিন থেকে তো ম্যাজিক, আমি খাই। আজকে অনেকে বলে আমার এজ কত, আমার এজ 50 ক্রস করে গেছে। ঠিক আছে, তাও সারা ভারতবর্ষের বাইরে থেকে কাজ করছি, নেপালে আছি, 24 আওয়ার্স কাজ করি। এখান থেকে বর্ডারে যেতে লাগে 4 ঘন্টা, যাই আবার 4 ঘন্টা আসি, 8 ঘন্টা বাস জার্নি। এবং সেই রাস্তা আপনি চিন্তা করতে পারবেন, ওই রাস্তায় চললে পরে আপনি 3 দিন ঘুমাবেন, এত মানে আপ ডাউন রাস্তায় কাজ হচ্ছে। ম্যাক্সিমাম দিনই এরকম হয়, 4 ঘন্টা ডিস্টেন্সে বাসে গিয়ে কাজ করে আবার 4 ঘন্টা প্রোডাক্ট নিয়ে বা কিছু করে আবার চলে আসি, 8 ঘন্টা রাস্তাতে, তারপরেও ফুল এনার্জি, থ্যাঙ্কস টু ফ্লাই1। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, কেন এই প্রোডাক্টের এত রেজাল্ট, সেটা হচ্ছে ওই সাবলিঙ্গুয়াল। প্রথম কথা হচ্ছে ফর্মুলেশনটা তো মারাত্মক, ওর মধ্যে রেয়ারিটি সিক্রেসি তো অবশ্যই আছে, ওর সিক্রেট ফর্মুলা, প্যাকেটে যে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে ওটা দিয়ে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না, এবং বড় বড় ডাক্তাররাও বুঝতে পারবেন না কোনটা কতটা আছে। তারা বুঝতে পারবেন, যারা বোঝার তারা বুঝে যাবেন, এবার কোনটা কতটা আছে তার ভিতরেও একটা সিক্রেট ফর্মুলা থাকে, নাহলে তো ওই প্রোডাক্ট সবাই বানিয়ে ফেলবে, তাই না? তো কুছ তো হ্যাঁ। তো যাই হোক, যাকে যাকে দিয়েছি প্রোডাক্টটা, হ্যাঁ আরেকটা কথা বলে নিই, একদম ভিতরে গিয়ে পুরো বডির মাথা থেকে চুল থেকে পায়ের পাতার নখ পর্যন্ত, যেহেতু সেল, সারা আমাদের বডিটাই সেল থেকে তৈরি, কোষ থেকে কলা, সেল থেকে টিস্যু থেকে অর্গান থেকে সিস্টেম থেকে বডি। আপনি খাবেন একটা কোনো কারণে, হয়তো আপনার উইকনেস আছে, আপনার লো প্রেশার আছে, দুর্বলতা আছে, অথবা আপনার হাই প্রেশার, ঠিক আছে, স্ট্রোক হয়ে যাওয়ার ভয় আছে, এখন তো চারদিকে স্ট্রোক হচ্ছে যে কোনো বয়সে, হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক হওয়ার ভয় আছে, ঠিক আছে, বা আপনার সুগার, ঠিক আছে, আপ ডাউন করে, বা হাই সুগার, বা আপনার থাইরয়েড, আপনি যে কোনো একটা, আপনার একটা বডিতে আজকে 40 বছর পার হয়ে গেলে কোনো না কোনো ইস্যু থাকে, বা গ্যাসের প্রবলেম, বা লিভারের উপর টর্চারিং করার পরে লিভার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বা চোখে কম দেখছেন, বা প্যারালাইজড, একবার স্ট্রোক হয়ে গেছে আবার হওয়ার সম্ভাবনা আছে, বা স্কিনের কোনো প্রবলেম, ঘা, চুলকানি, দাঁত, কী বলে ওগুলোকে, একজিমা, পুরনো একজিমা, ঠিক আছে, বা আপনার মাথায় হাত দিলে চুল উঠে আসে, মাথা ঘুরায়, যে কোনো ধরনের বডির একটা ইস্যুকে নিয়ে যদি আপনার থাকে বা আপনার পরিচিত করার থাকে, তাকে দিই। ইভেন ক্যান্সার, যে কোনো স্টেজের ক্যান্সার, কোনো অর্গানের প্রবলেম, কিডনির প্রবলেম, কোনো অর্গানের প্রবলেম, এটা কোনো মেডিসিন নয়, একটা কথা বুঝতে, কোনো মেডিসিন নয়, লেখাই রয়েছে। এমনিতে তো পৃথিবীতে কোনো মেডিসিনের আজ পর্যন্ত কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারে না যে এই মেডিসিনটা খেলেই রোগটা সেরে যাবে। ইনফ্যাক্ট ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী তো বলেন যে মেডিসিনে কোনো রোগ সারে না, কমে না, ঠিক আছে, উনি বলেন, উনি ওপেন চ্যালেঞ্জ, উনি মেডিসিন ছাড়া রোগ কমানোর অনেক কিছু বলেন, ডিআইপি, ডায়েট, এসব কিছু আছে, ডায়েটের মাধ্যমে। যাই হোক, তো এতে কোনো মেডিসিন নয়, কিন্তু আপনার বডিতে পা থেকে মাথা অব্দি যেখানে যা ইস্যু বা চ্যালেঞ্জ বা প্রবলেম থাকবে, এটা ভিতর থেকে সেই জায়গায় পৌঁছে সেটা তো রেকটিফাই করবেই, আপনাকে ফিট তো করবেই, তার সাথে সাথে আপনি মাল্টিপল বেনিফিট পেতে থাকবেন। আপনি তো জানেন না আপনার বডিতে আর কি কি অসুবিধা ছিল বা অত ইগনোর করেছেন, দেখবেন একটার সাথে আরেকটার সাথে একটা, আপনি নিজেই অবাক, আরে আমার তো এটা ঠিক হয়ে গেল, আরে এটা তো আমি ভাবিনি, এটা ঠিক হয়ে গেল, এনিথিং, ঠিক আছে।
মানে একজন বলছিলেন, মানে উনি উনি আহ, উনি নিয়েছিলেন ওনার গ্যাসের প্রবলেমের জন্য, খুব গ্যাসের প্রবলেমের জন্য। উনি একটা খাওয়ার পরেই ওনার ঘুম ভালো হয়ে গেছে, স্কিনে গ্লো আসা শুরু হয়ে গেছে। ওনার একটা, উনি আগে বলেননি, ওনার একটা এক্সিমা, মানে যেটা এক্সিমা ঠিক না, দাঁত বলে, একটা দাঁতের প্রবলেম ছিল স্কিনের, বহুদিন ধরে, বহুদিন ধরে ওষুধ খেলে ক্রিম লাগালে কমে যেত, আবার হতো। উনি রীতিমতো বিব্রত ছিলেন। ভালো মানুষ, মার্কেটিংয়ের কাজ করেন, ঠিক আছে, এটার প্রবলেম ছিল, কিছুতেই কমাতে পারছিলেন না। উনি এই প্রোডাক্টটা খাওয়ার সময় উনি ওটা ভেবে খাননি এবং আমাকে বলেনও নি। উনি খেয়েছেন ওনার গ্যাসের প্রবলেমের জন্য। উনি বলছেন দাদা, ওই মুহূর্তে ওনার প্রবলেমটা চলছিল, উনি আর ওষুধও খাচ্ছিলেন না, কারণ কেউ খায় আবার কমে যায় আবার। উনি বলছেন যে দাদা সত্যি ম্যাজিক আছে, আমি খুব খুশি যে আমার ওইটা ঠিক হয়ে গেছে, এবং একটা প্রোডাক্ট। তারপর ওনার কনস্টিপিউশনের প্রবলেম ছিল, মাঝে মাঝে পাইলস টাইপের হয়ে যেত, আবার ঠিক হয়ে যেত, কনস্টিপিউশনের প্রবলেম, বলছে ওটাও মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। তো এই ধরনের ইস্যুগুলো একের পর এটা আমি নিজে দেখেছি, মানে একের পর এক বেনিফিট আপনি দেখবেন। আরেকটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, বালুরঘাটের এক পরিচিত নেপালেরই একজন কানেকশনের মাধ্যমে তার অ্যাড্রেসে কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়েছিলাম। সে আবার একজনকে দিয়েছিলেন, একজন একটু ফিনান্সিয়ালি একটু প্রবলেমে থাকা একজন বয়স্ক ভদ্রলোক। হাঁপানির প্রবলেম, এই শীত আসার শুরুর থেকেই আরও হাঁপানির প্রবলেমটা বেড়ে যায়, হাঁপানি একদম, মানে কখন কখন হাঁপানি, শীত এসছে, হাঁপানি বেড়ে গেছে। তো একদিন আমাকে অনলাইনে ভিডিও কলে কথা বলালো। তো আমাকে বলছে ডাক্তারবাবু, আমার এইটা আমার কাছে তো এসছে, এটা খেলে কি আমার ঠিক হয়ে যাবে? তখন আমি ওনাকে বললাম যে দেখুন, বয়স্ক লোক, ফিনান্সিয়ালি অতটা সাউন্ড নয়, কষ্ট পাচ্ছে, খুব খুব হাঁপানি, আর শীতকালে উনি আরও ভয় পাচ্ছে, আরও বেড়ে গেছে, আরও বেড়ে যাবে। ভদ্রলোক ড্রিঙ্কসও করেন, প্রতিদিন রাত্রেবেলায় হালকা ড্রিঙ্কস, হালকা বেশি আমি যাই না, ড্রিঙ্কস করেন, নিজেই বলেন। তো আমি বললাম আপনি কী ওষুধ খাচ্ছেন? বলছে যে আমি এরকম ওষুধ তো খাচ্ছি, কিন্তু এখন আরও বেড়ে গেছে, ওষুধ খেলেও কাজ হচ্ছে না, আর ঠান্ডা আসছে আরও বাড়বে এটা খেলে। উনি বলছে, মানে আমাদের যে লোক গেছিল ওখানকার, উনি বলছেন যে শিশুবাবু বলছেন যে এটাতে ঠিক হয়ে যাবে। এটা কি ঠিক হয়ে যাবে? এত দাম, যদি ঠিক হয়ে যায় তাহলে, যদি বলেন যে ঠিক হয়ে যাবে তাহলে আমি খেতে পারি। আমি বললাম দেখুন একটা কথা বলি, আপনার কি এটা ছাড়া এমনি অন্য যে ওষুধ খাচ্ছেন তাতে কি ঠিক হয়ে গেছে, বা আপনার কি মনে হয় তাতে ঠিক হয়ে যাবে যেটা খাচ্ছেন? বলে না, আমি 7-8 বছর ধরে আমি খাচ্ছি, ওই ঠিক তো হয় না, কষ্ট পাই, এখন আরও বয়স বেড়েছে, কষ্ট আরও বেড়ে গেছে। তো উনি বলছেন ঠিক হয়ে যাবে। আমি বললাম যে দেখুন, আমি আপনাকে এই কথাটা কখনোই বলতে পারবো না যে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে, বা আমি আরও বহু মানুষকে, এটা তো আমরা দিয়েছি সারা ভারত বিভিন্ন মানুষ, আমার মনে হচ্ছে আপনি না খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আরেকটা কথা, একটা খেলে আপনার হবে না, আপনাকে মিনিমাম 6-7টা খেতে হবে, বা 6 মাস খেতে হবে। হ্যাঁ, এটুকু বলতে পারি, আপনি একটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন, তখন আপনি খাবেন। না যদি মনে হয় যে না, আমি তো কিছুই বেনিফিট বুঝতে পারছি না, তাহলে আপনি খাবেন না। এর বাইরে আমি কিছু বলতে পারবো না। আর দাম একটু বেশি, ঠিক আছে, এটার দাম একটু বেশি, 2625 টাকা, ঠিক আছে। তাও পরবর্তীকালে যে নিয়ে গেছিলো সে বলেছে আমি কেন 2625 টাকা বললাম, আমি কেন 3000 বলিনি, যেহেতু এমআরপি 3000। 2625 কিন্তু ডিস্ট্রিবিউটার প্রাইস, মানে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড ডিটেলস দিয়ে যদি আইডি করতে পয়সা লাগে না, করে সেই আইডি দিয়ে পারচেস করেন, তাহলে 2625 টাকা। তাহলে 2625 টাকায় আপনি প্রোডাক্টটাও পেয়ে গেলেন, যেহেতু আইডিটা হয়ে গেল। পরবর্তীকালে যখন প্রোডাক্ট আবার কিনবেন তখন আরও কম দামে পাবেন, কারণ কমিশন পাবেন। প্লাস যখন আপনার যদি ভালো লাগে, আপনি তার 2-4জনকে বলবেন, বা তারাও শুনবে, তারা যখন আপনার থেকে কিনবে আপনি আরও কম দামে পাবেন। আর ওই কমিশনের মাধ্যমে কী হবে, আপনারটা ফ্রি হয়ে যাবে। মানে যদি আপনি 5-6জন ইউজার তৈরি করেন যারা আপনার থেকে যদি কেউ প্রোডাক্ট, তাহলে আপনারটা ফ্রি হয়ে গেল, আদারওয়াইজ আপনি নিজেই কিনে খান, কম দামে পাবেন, এটাই। তো যাই হোক, সেটা আলাদা, মানে এখানে এটার মাধ্যমে একটা একটা রেফারাল ইনকাম রয়েছে, তার জন্যই তো আমরা কাজ করছি। তাহলে আমরা কেন এটা নিয়ে এত এক্সাইটেড? এটার মাধ্যমে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছি, এখান থেকে আমাদের একটা ইনকাম হবে, এবং ডেইলি কমিশন। সারাদিনে যা কাজ হবে, যা বিজনেস সাবমিট হবে, টোটালটি আপনি করুন বা আপনার মাধ্যমে অন্য কেউ করুক, পরের দিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। ওটা নিয়ে আলাদা আলাদা আরেকদিন আলোচনা করব। তো ঘটনাটা হচ্ছে এই যে, যেটা বলছিলাম, ওই ভদ্রলোককে উনি তখন বললো যে ঠিক আছে, ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে একটা খাবো। আমি বললাম আমাকে ডাক্তারবাবু বলবেন না, ঠিক আছে, আমি আপনার থেকে ছোট অনেক, আর আমি ডাক্তার নই,
আমি এটার মার্কেটিং করি, সেল করি। আমি এটার একজন ডিস্ট্রিবিউটার। তো আপনাকে বিক্রি করার জন্য বলছি না, আপনার যদি ভালো হয় তাহলে আমারও ভালো লাগবে। আমি জানি আপনারটা ঠিক হলে আপনার মাধ্যমে আরও বহু মানুষ, কাস্টমার আমি পাবো। তো সেই হিসাবে খান একটা। কিন্তু আমাকে ডাক্তারবাবু বলবেন না, আমি ডাক্তার নই, কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুব ভালো বেনিফিট পাবেন। এর আগেও এরকম আমি বেনিফিট পেয়েছি। আমি লাংস ক্যান্সার একজন খুব খারাপ অবস্থা, তাকে দিয়েছিলাম এবং সে এখন খাচ্ছে, সে খুব খুব ভালো বেনিফিট পেয়েছে। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। যাই হোক, এটা রিসেন্ট, যেটা আমি বলছি রিসেন্ট। তো ভদ্রলোককে দিলাম। আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি তখন ছিল না। এখন তো আমার কাছে প্রচুর প্রোডাক্ট রয়েছে। আমার কাছে প্রায় কত প্রোডাক্ট আছে বলবো না, মানে অ্যাডভান্স আমার কাছে এখন প্রোডাক্ট আছে। আহ, তো যাই হোক, তখন প্রোডাক্ট মানে অর্ডার দিতে হতো, 10 দিন 12 দিন লেগে যেত। এটা 1 সপ্তাহ আগের কথাও বলছি, বা তার আগের ছিল। তো উনি প্রথম প্রোডাক্টটা যখন খেলো, 11 দিন শেষ হয়ে যাওয়ার পরে, এটা আমি এই মাসের শুরুতে হয়েছিল, মানে আমি আজকে তো ধরুন ডিসেম্বর শেষ, ডিসেম্বরের শুরুতেই আমি নেপালে এসেছিলাম। তো ওই ডিসেম্বরের শুরুতেই একদম ওই সময় আমার মনে আছে, আসার পরে আমি শিলিগুড়িতে নিজে গিয়ে আবার কুরিয়ার করেছিলাম। প্রোডাক্টটা গেছে বালুরঘাটে, বদলে বালুরঘাটে থাকে। 11 দিন হয়ে যাওয়ার পরে আবার ফোন করেছে ওই ভদ্রলোক, দাদা আমি ওনার ওখানে যাবো, আপনাকে ভিডিও কল করবো, উনি ডেকেছে। গেছি, গিয়ে বলছে আমার একটা প্রোডাক্ট লাগবে। আমি বললাম যে ঠিক আছে, টাকা পাঠান। ওনার আবার টাকা পাঠাবে না, মানে টাকা দিয়ে দেয় ভদ্রলোক, টাকা পাঠাবে না, উনি আগে হাতে প্রোডাক্টটা পাবে, সঙ্গে সঙ্গে মানে এই এক হাতে টাকা প্রোডাক্ট দেবে, আর এক হাতে প্রোডাক্ট নেবে, এক হাতে টাকা দেবে, এরকম। এবার তখন আমার কাছে এমনি প্রোডাক্ট নেই, এমন ঠিক আছে আপনি টাকা পাঠান, আমি তাহলে আপনাকে কুরিয়ার করে দেবো। আমি তখন নেপালে অলরেডি চলে এসেছি, আবার সেই শিলিগুড়ি যেতে হবে, নেপাল থেকে তো পাঠানো যায় না। তো সেই সেম কথা, না স্যার আপনি পাঠিয়ে দেন। আমি বললাম তাহলে 4-5 দিন টাইম লাগবে, ঠিক আছে। তো যথারীতি আমি প্রসেস করলাম। ও তারপরে যেন কেমন কি কেমন লাগছে আপনার, বলছে আমি অনেক উপকার পেয়েছি। আমি অনেক উপকার, আমি বললাম উপকার বলতে, বলে টানটা আর নেই, এখন শুধু কাশি। ভোরবেলায় 1-1.5 ঘন্টা কাশি থাকে সকালবেলায়। আমি বললাম যে ঠান্ডাটা তো বাড়ছে, সবারই এমনিতেই সাবধানে থাকতে হবে, তার মধ্যে আপনাদের তো হাঁপানির প্রবলেম, আপনাদের তো অ্যাজমার প্রবলেম, সাবধানে থাকতে হবে। আপনি জল কি খান, জল এমনি খাবেন না, জল উষ্ণ জল খাবেন, গরম জল খাবেন, ঠিক আছে। আর আমি বলেছিলাম সব কিছু খেতে পারবেন, তো উনি ভেবেছেন ড্রিঙ্কসটাও বোধহয় আমি বলেছি। তো বলে ডাক্তারবাবু আপনি তো বলেছিলেন সব কিছু খেতে হবে, হ্যাঁ সব কিছু খেতে পারবেন। তো আমি তো ওই সন্ধ্যাবেলায় আমার যেটা অভ্যাস ওটাও খাচ্ছি। আমি বললাম ওটা একদম খাবেন না আপাতত, পরে খান। আপাতত যখন এইটা খেতে থাকবেন তখন ওটা খাবেন। আমি এত ভালো একটা দামি জিনিস খাচ্ছেন, শরীরকে ভিতর থেকে, শরীরের ভিতরে গিয়ে আপনাকে সুস্থ করে দিচ্ছে, তা আপনি ওটা কেন খাবেন? তো বলছে ঠিক আছে আমি আর খাবো না। তা বললো আমি খুব ভালো উপকার পেয়েছি, আমাকে আর একটা এক্ষুনি দিন, আমার কষ্ট হচ্ছে, মানে প্রবলেম, আমার কাশি হচ্ছে, টানটা আমার চলে গেছে। আমার শুনে এত ভালো লাগলো। আমি তো একটা রীতিমতো এক্সপেরিমেন্টের জন্য দিয়েছিলাম, আমি জানতাম না যে কটা খাওয়ার পরে বা কিরম হবে। তা ওনার কিন্তু প্রথমটা শেষ হওয়ার পরেই ওনার টান কমে গেছে। এই ঠান্ডার মধ্যে ভাবতে পারেন, এই ঠান্ডায় টান বাড়ে ওনাদের। তো এইবার যথারীতি প্রোডাক্ট আসতে দেরি হচ্ছে, ওরা 4 দিন 5 দিন 6 দিন, এইবার তো ফোন করে মাঝে মাঝে, তাহলে আপনি আগেরটা কেন দিলেন, তাহলে দিতে পারবেনই না, আপনি ইয়ে করলেন, ঠিক আছে। আমি তো ওষুধ খাওয়া বন্ধ, আমি বললাম, না না ওষুধ খাওয়া বন্ধ করবেন না, আপনি যেটা ওষুধ খাচ্ছেন ওটা খান, আমি পাঠাবো। এবার খুব রাগ, না আপনাকে আর পাঠাতে হবে না, এই টাইপেরও কথা বলা যায়, না আপনাকে আর পাঠাতে হবে না, এই টাইপের কথা বলা শুরু হয়ে গেছে। তো আমারও খুব সেদিন ইয়ে হয়ে গেছিলো, যেই বলছে মানে আপনি আমার উপর রাগ করছেন কেন, আমি তো আপনাকে প্রথম দিনই বলেছিলাম বেশি করে নিয়ে নিন একবারে, আপনি বেশি করে নিতে পারেননি। তো তারপরে কি করবে, এবার প্রোডাক্ট এসছে, এবার উনি তো খুব রাগ। আমি তখন ওনাকে বললাম ঠিক আছে আপনি রাগ করবেন না, আমি দেখছি প্রোডাক্ট আসছে, অন্ধা হয়ে আছে, আমি আপনাকে 2টো প্রোডাক্ট পাঠিয়ে দেবো। না 2টো আমি কি করি, আপনি আমি বললাম আপনাকে 2টো প্রোডাক্টের দাম দিতে হবে না, আপনি একটা প্রোডাক্টের দাম দেবেন, আর একটা প্রোডাক্টেরও দাম আপনি দেবেন, তবে ওটা ওই শিশির বাবুর কাছে রাখা থাকবে। আপনি যখন এটা শেষ হয়ে যাবে তখন ওনাকে টাকা দিয়ে আবার নিয়ে নেবেন। আমি অ্যাডভান্স আপনাকে 2টো প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আপনি প্লিজ রাগ করবেন না। এবার একটু খুশি হয়েছে। কি করবো, আমাকে তো করতে হবে। দেখো এখন ওনার কাছে এখন সেকেন্ড প্রোডাক্টটা খেয়ে থার্ড প্রোডাক্ট চলছে ওনার, থার্ড প্রোডাক্ট বোধহয় শুরু হয়েছে। দুর্ধর্ষ রেজাল্ট পেয়েছে। এত বহু বছরের ক্রনিক হাঁপানি, অ্যাজমা, ঠিক আছে। এবং ওনার রোগা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, চেহারায় এনার্জি এসছে, চেহারায় গ্লো এসছে, ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছে, ঠিক আছে।
মানে এত ন্যাচারালি আমার কথাটা ওনার ভালো লেগেছে যে আপনি এত দামি জিনিস খাচ্ছেন, কি পার ডে 100 টাকা করে ওইটা খাচ্ছেন, ঠিক আছে, উম, আপনি এত দামি জিনিস খাচ্ছেন, নিশ্চয়ই পয়সাটা কোথা থেকে আপনি ম্যানেজ করে করছেন, তাহলে আপনি কেন খারাপ জিনিস খাচ্ছেন? ঠিক আছে, সুস্থ হন পরে খাবেন। তো তো ঘটনাটা এত ডিটেলসে বললাম এই কারণেই যে এটা কোনো ম্যাজিক না বা এটা কোনো ট্রিটমেন্ট না, এটা এটা ভিতর থেকে, মানে অ্যাকচুয়ালি স্টেম সেল বা এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এরা স্কিনের উপরে সব থেকে বেশি কাজ করে। আর লাংসের ডিস্টার্ব বা এই ধরনের হার্টের প্রবলেম এইসবের ক্ষেত্রে স্কিনের একটা বিরাট ইয়ে রয়েছে, লাংসের বিশেষ করে, ঠিক আছে। তো আরও অন্যান্য কিছু তো আছে, এবং এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো ডাইরেক্ট লাংসের উপরে কাজ করে, ঠিক আছে। তো সব দিক থেকেই, আমি তো ডক্টর না, আমি জানি না কোন কোন প্রোডাক্টের কোন ফর্মুলেশনে কী কাজ হয়, বাট এই যে বললাম পুরো বডিতে যেখানে যেখানে কোনো ইস্যু থাকবে এটা ভিতর থেকে কাজ করবে। এই জন্যই এই ধরনের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে মানুষ সেই প্রোডাক্টের জন্য পাগল হয়ে যায়। এরকম প্রোডাক্ট আমি খুব কম দেখেছি, একবার দেখিনি আমি বলবো না। আহ, এর আগে বেশ কিছু বছর আগে মোনাভি কোম্পানির, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ছিল যার কাজ আমরা করেছি, যেটা অ্যাসাইবেরি জুস, শুধু অনলি অ্যাসাইবেরি ফল, সেই অ্যাসাইবেরিও এর মধ্যে রয়েছে সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে। তো সেখানেও এরকম এই ধরনের আমরা মিরাকেল দেখতাম, তবে এটা আরও বেশি, এবং সেটা ছিল বোতলে করে, কাচের বোতলে করে ক্যারি করতে আসবে, এটা আপনি যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে যেতে পারবেন সবসময় নিজের সাথে। যাই হোক, দাম নিয়ে ভাববেন না, নিজের বডিটা তো সব থেকে দামি, দাম নিয়ে ভাববেন না। আমরা বিউটি পার্লারে গিয়ে, পার্টিতে গিয়ে, বন্ধু বান্ধবদের সাথে বসে আমরা বহু জায়গায় বহু টাকা খরচা করে ফেলি। তা নিজের উপরে 5-6টা প্রোডাক্টের একটা প্ল্যানিং করে 6 মাস যদি কেউ এটা খায়, এমনি সুস্থ মানুষ, আপনার আয়ু বেড়ে যাবে 20-30 বছর, আপনার পাওয়ার বেড়ে যাবে, আপনার বডির পাওয়ার বেড়ে যাবে, আপনার এনার্জি বেড়ে যাবে, গুড ফিলিংস, নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন, কাজে এনথুজিয়াজম বাড়বে, কনফিডেন্স বাড়বে। আর তার সাথে সাথে যদি রেফার করেন, মানে আপনার ভালো লাগে, এত একটা ভালো প্রোডাক্ট আপনাকে এত বেনিফিট দিল, আপনি কাউকে বলবেন না, এটা তো হতে পারে না। তাহলে সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এখান থেকে আপনার ডেইলি একটা আর্নিং হবে, এবং সেটাকে বড় জায়গায় নিয়ে যেতে পারলে পার ডে 10,000, 20,000, 50,000 টাকারও বেশি ইনকামের জায়গা রয়েছে, ঠিক আছে। তো আগে ওগুলো দরকার নেই, আগে একটা প্রোডাক্ট খান নিজে বা নিজের ফ্যামিলির কাউকে খাওয়ান, বেনিফিটটাকে বুঝুন, আরও বেশ কয়েকটা প্রোডাক্ট খাওয়ান, অন্তত মিনিমাম 3 মাস 6টা প্রোডাক্ট খেতে হবে যে কোনো ইস্যুতে, মিনিমাম এটা ধরে চলবেন, সেটা হাই প্রেশার, লো প্রেশার, সুগার, যাই হোক না কেন, স্কিন প্রবলেম, ঠিক আছে। তারপরে যদি মনে হয় কী করে এত টাকা দিয়ে খাবো, তো এরকম 6-7টা ইউজার তৈরি করুন। এই যে বালুরঘাটের ভদ্রলোক, ও তো আমার মনে হয় না উনি নিজে আর, মানে উনি ওটা খাবেনি, উনি ম্যানেজ করে ফেলেছেন, এবং বালুরঘাটে ওনার মাধ্যমে অলরেডি 4-5 জন ইউজার তৈরি হয়ে গেছে, 4-5 ইউজার তৈরি হয়ে গেছে। তাহলে ওই ভদ্রলোকের আর কদিন পরে পার মাসে মিনিমাম, মাসে খুব খারাপ হলো বয়স্ক ভদ্রলোক, ওনার মাধ্যমে হচ্ছে উনি মাসে, সারা পার ডে ধরলাম না, সারা মাসে ওনার মিনিমাম 7-8 হাজার টাকা, 10,000 টাকা তো ইনকাম হবেই। তাহলে মাসে 1-2টো প্রোডাক্ট খেতে পারবে না উনি, উনি আরও সুস্থ থাকবেন, ওনার পরিবারকে সুস্থ রাখবেন। এবার উনি বলছেন আমি আমার বউকেও খাওয়াবো, ওনার বউয়েরও এরকম বিভিন্ন রকম রোগ ধরে গেছে, প্রেশার, থাইরয়েড, ব্যথা, ঠিক আছে, এসব রয়েছে, ঘুম হয় না। তো আমি বলছি ঠিক আছে, আপনি ওনাকেও খাওয়াবেন, আস্তে আস্তে করুন। তো যাই হোক, আজকে আর বেশি, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে, বছরের প্রথম দিন একটু ডিটেলসে একটু বেশি সময় নিয়ে বললাম। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে ইনবক্সে মেসেজ করবেন, কারণ আমার ফেসবুকে কমেন্ট করার জায়গাটা মোস্ট বলে অফ করা আছে, কারণ অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলেন। একটা মিশনে আছি, একটা বিশেষ কাজের মধ্যে রয়েছি, একটা প্ল্যানিং রয়েছে আগামী 6 মাসের, তো সবার সাথেই দেখা হবে আগামী দিনে। তো আমাকে মেসেজ করবেন, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করবেন, আমি পেয়ে যাবো। যদি এই প্রোডাক্টটা লাগে জানাবেন, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে, ঠিক আছে, তার দায়িত্ব আমার। তো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফ্লাই ওয়েলনেস, থ্যাংক ইউ ফ্লাই ওয়ান, থ্যাংক ইউ আমার আপলাইন মিস্টার বিষ্ণুজ্যোতি ফ্রম বর্ধমান, থ্যাংক ইউ মাই আপলাইন অ্যান্ড মাই কী বলবো, মেন্টর, মাই গুরু। তার সাপোর্ট না থাকলে বা তার ভরসা না থাকলে আজকে অন্য কান্ট্রিতে, মাইনাস পজিশন থেকে অন্য কান্ট্রিতে কাজ করতে পারতাম না। মিস্টার তুষার চাওয়ান, থ্যাংকস টু ফ্লাই ওয়েলনেসের একদম
টপ পজিশনে যারা রয়েছেন, রাজেন্দ্র স্যার, সাউথ ইন্ডিয়া, রাজেন্দ্র স্যার এবং আরও অন্যান্য যারা রয়েছেন, ডক্টর প্রসন্ন স্যার, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের পৌঁছে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকজনের নাম না বললেই হবে না, যিনি আমাদের শিলিগুড়ির সমীর বেগ স্যার। হ্যাঁ, তারও উৎসাহ বা তার থেকেও যা উৎসাহ পাই বা সাপোর্ট পাই, না হলে সম্ভবত না আগামী দিনে যে জার্নিতে চলেছি আমরা, তো আমরা সবাই মিলে ফ্লাই ওয়ানকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দেবো। অলরেডি দুবাইতে শুরু হয়ে গেছে, ফিলিপিন্সে শুরু হয়ে গেছে, মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে, নেপালে শুরু হয়ে গেছে, ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে, 4-5টা দেশ শুরুতেই ইন্ডিয়াস ওন গ্লোবাল কোম্পানি। এবং আগামী খুব তাড়াতাড়ি এবং 1 বছরের মধ্যে মোর দ্যান 40 কান্ট্রিসে বিজনেস শুরু হয়ে যাবে। যাই হোক, ইটস এ ভেরি বিগ অপরচুনিটি, যদি বুঝতে পারেন তাহলে তো বুঝবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার ভালো যাক।